জীবন পথে কত ভুল করি, আমার ভগবান কৃপা করে সকল ভুল আমাদের মার্জনা করে দেয়, তাই নয় না? পার্থিব জগতে যদি আপনি কারো কাছে ভুল করেন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিয়ে দেবে, কিন্তু মানব জীবনের উদ্দেশ্য যে আসলে কি আমরা কিছুই জানি না। জানবো কি করে? সাধুগুরু বৈষ্ণবের চরণ কোনোদিন ধরলাম না, কোনোদিন ভাগবত গীতা অধ্যয়ন করলাম না, কি করে জানবো? হ্যাঁ, জানাবেন কে? সাধুগুরু বৈষ্ণব কৃপা করে জানাবেন, গুরুদেব জানাবেন। হ্যাঁ, আমার মতো যারা আছে তাদের কিছুই হলো না, কিন্তু ভগবান এত দয়াময়, এত কৃপাময়, এত ভুল করেছি যেন সকল ভুল আমাদের ক্ষমা করে দেয়। হে ঠাকুর, জীবন পথে চলতে গিয়ে, এটা আমাদের প্রার্থনা করি যত সে ভুল হয় যেন তো সংসারে আমরা কেউ সুখী নই, দুঃখ মাথায় দিয়ে চলছি দেশে সতের মুখে সকল সুখের মনকে আমার ভগবান, সে ভুল আমার হয় কিছুই নাই।
ভক্তমন্ডলী ভক্তবতী মায়েরা বলে ফাঁকি দিলে ফাঁকি করতে হয়, ফেলো করি তো মাখতে, করি দাও পার হয়ে যাও। বলে করি কোথায় পাবো? তাহলে এক রান্না দেব করি পারি কত কেন দেবে না? আমি না বলে শোনো, চালাতে কেন হবে না জানো? চতুর্বর্গের ফল হবে। চতুর্বর্গটা কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তাহলে চালাতে হবে না? নিশ্চয়ই পাচারাতে হবে। তাহলে পাচারাতেও হবে না। আমার ঘাটে অহদিশি নিশি পঞ্চভূতে আনাগোনা, পাচারাতেও হবে না। এই পঞ্চভূতের দেহ না খেতে অর্থেশ মরুব, আমার ঘাটে অহদিশি নিশি যাওয়া আসা হয়, তাই পাচানাতে হবে না। তাহলে নিশ্চয়ই 6 আনায় হবে। বলে 6 রূপ বস না হলে 6 আনাতেও হবে না। তবে 7 আনা, 7 সমুদ্রে ঢেউ লাগবে, 7 আনাতেও হবে না। তবে 8 আনাতেও হবে না। তাহলে 9 আনাতে নিশ্চয়ই হবে। বলে নবমীরা ভক্তি না থাকলে 9 আনাতেও হবে না। বাবা 9 আনাতেও হবে না, তাহলে নিশ্চয়ই 10 হবে। বলে 10 যোগ নিতে পেরেছো, 10-এর সঙ্গে 6 যোগ করে 16 আনা পূর্ণ করো। কবিতা বলে 10-এর সঙ্গে 6 যোগ করতে। কেন না? কেন 9 আর 7 কত হয়? তোরা তো বিয়ে পাস করেছিস, বল 9 আর 7 কত হয়? কত? কিরে তুই তো এমএ পাস করেছিস, তুই বল 9 আর 7 কত? স্কুল চোখে দেখি মাইরা কত বুঝে নেবে তো, তারপরে কিন্তু ভুল হবে না। না ভুল হবে না, বল 9 আর 7 18। এ কোন স্কুলে গেছিল? বলে এমএ পাস করেছে, এই অবস্থা। এখন তো পড়াশোনা তাই হয়ে গেছে, বলার কিছু নাই। রাধে রাধে। কিরে তুই বল দেখি। আমি খুব পারবো, বল দেখি 9 এর সাথে কত হয়? ভুল করবো না, না যোগ করবি। 9 এর সাথে 17। দেখো ওই বাচ্চা মেয়েটা বলে, বাবা তুই বল তো 9 এর সাথে কত হয়? ওই বাচ্চা বলে দেবে, দেখো ওরা বলে দেবে। মায়েরা কত হয়? কত? আবার একবারই বলছে স্কুলে গিয়েছে। ওরা মনে হয় রবিবারের স্কুলে গিয়েছিল। হ্যাঁ 9 এর সাথে কত মা? 16 হয় না? 16 হয় না মানে কি? মানে 16 মনে হয় হচ্ছে হবে, মানে শিওর হতে পারছেন না তো? হ্যাঁ 9 এর সাথে 16ই হয় না, কিন্তু 9 আর 7 বললো না, 8 8 বললো না। গোবিন্দ বললেন 10 এর সঙ্গে 6 যোগ করে 16 আনা পূর্ণ। কেন না? 10 ইন্দ্রিয় আর 6 রিপু যদি ভগবানের চরণে দেওয়া যায়, তবে আমার ভগবানের তরিতে পার
কি হলো? কেন? খিদা লেগেছে? শোনো, আমাদের কাছে দধি দুগ্ধ ঘি ঘোল সকল কিছু আছে। তুমি এক কাজ করো, সাধুগুরু বৈষ্ণব আগে স্নান করে আহ্নিক করে তবে প্রসাদ খায়। তাহলে তুমি স্নান করো, আহ্নিক করো, তারপরে প্রসাদ খাবে। বলে না, উপরে যুবতী নিচেতে যমুনা পরশে আমারও স্নান। গোবিন্দ দেখছি যমুনার মনোবাসনা পূর্ণ করতে হবে, তাই বলে আমরা যে সুন্দরী বানায় দেখো আকাশে মেঘ করেছো, দেখেছো? তোমরা যে নীল শাড়ি পরে আছো, ওই নীল শাড়ি থেকে মেঘ হয়েছে। বলে বাবা কথাবার্তা ভালো নয় তো। কেন গো? আরে তুমি হলে একা পুরুষ মানুষ, হ্যাঁ, আর আমরা সবাই রমণী। তাই কি হয়েছে? তোমাদের ওই নীল শাড়িগুলো খুলে ফেলে দাও। বলে না, তাহলে তোমার কথাবার্তা একদম ভালো নয় তো দেখছি। ও মায়েরা, কোন শাড়িগুলো খুলতে বলছে? এই বড়দের শাড়ি নয়, মনের ভিতরে যে কুটিনাটি আছে না, এগুলো ফেলে দিতে বলছে। মায়েরা যুগল দর্শন করে যাবেন। ওইগুলো যদি না ফেলে দেন তাহলে গোবিন্দ দর্শন হবে না, গোবিন্দ কৃপা হবে না। গোবিন্দ এবার কি করলেন? নৌকার দুই পাশে দুটো পা দিয়েছে। এবার নৌকার দুই পাশে দেয় দুই পা। গোবিন্দ নৌকার দুই পাশে পা দিয়ে যেমনি দোলাচ্ছে নৌকাটা, রাজা সুন্দরীগণ ভয়ে কাঁপছে। এবার ডুবুলা ডুবুলা ছানা করি, ডুবুলা ডুবুলা ছানা করি, বৈশাখে আগে হরি, বৈশাখে সখীগণ ভয়ে থরথর হয়ে কাঁপছে। কারণ নৌকার মাঝখানে, যমুনার মাঝখানে আছে তো নৌকার পদে, ওই জন্য কাঁপছে। কেন না, নৌকাটা তুলছে, সেই জন্য। এবার হতাশে বিশ্বাস ছাড়িয়ে রায় ধরুল গলায় বধুর যায়। রায় করে নিয়ে বিনোদনে ঝাঁপ দিল জলে আকুল হয়ে। পুরল দোহার মনের আশ দূরতে হারে, রাধারানীকে কোলে নিয়ে আমার গোবিন্দ যমুনার জলে ঝাঁপ দিলেন। যমুনা রাধা গোবিন্দের যুগল চরণ পেল। যমুনার মনোবাসনা পূর্ণ হলো। মনোবাসনা পূর্ণ করে এইবার রাধা গোবিন্দকে ডাঙায় তুলে আমার রাধারানী ঠিক সর্বমণি আমার গোবিন্দের বদনে তুলে দিলেন। এত বলি মহাসুখে তুলে দিলাম চাচা মহাসুখে তুলে দিলাম যুগল আসনে নামানো। এখানে রাধা গোবিন্দের যুগল হলো চাঁদ 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 বদলে চাঁদের বামে দাঁড়ানো।
এবার বাড়ি যেতে হবে সবাই নাকি? বাড়ি যাবেন তো? আচ্ছা এবার উঠে বলো। হ্যাঁ আমরা নৃত্য করবো না? রাধা গোবিন্দের মিলন হলে এবার সবাই মিলে একটা ভজন গাইব, সবাই মিলে একটু করতালি দিয়ে গাইব। কালাচাঁদ